তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মোতাবেক চলার এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক, আজকের অনুষ্ঠানেও খুবই সুন্দর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য। আজকের বিষয়ে যা নিয়েছে একটু পরে শোনাবো। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন। সর্বপ্রথম আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन अल्लाह সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, জিনে মেরে জান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, জেনে মেরে জান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা। আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা। দেখাও নবী রোজা, দেখাও নবী রোজা, সেথায় পড়ব মোরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আদম যখন
যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল আদম যখন মাটি পানি আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল যাহার উপর পড়েন দুরূদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় ও গো আল্লাহ দয়া করো গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনলাম আমরা হামদে বারি তাআলা। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমাদের সাথে মিরাজ আত্তারি ভাই রয়েছেন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আজকের বিষয় আউলিয়া ইকরামের মর্যাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে আউলিয়া ইকরামের শান মর্যাদা সম্পর্কে কি ইরশাদে কারিমা করেছেন, আর আমাদেরকে কতটুকু সম্মান করা উচিত, কেমন মর্যাদা তাদেরকে আল্লাহ দিয়েছেন, আর আমরা কোন দৃষ্টিকোণ থেকে তাদেরকে দেখছি, একটা বিষয় এখানে কাজ করে। কেন আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যাদের এত মর্যাদা দেওয়া হয়েছে, যাদের এত সম্মান দেওয়া হয়েছে, আমরা তাদেরকে কতটুকু সম্মানিত দৃষ্টিতে দেখি, কতটুকু মর্যাদার দৃষ্টিতে দেখি, সেটার একটা দেখার বিষয়। আজ ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমরা, আউলিয়া ইকরামের যে মর্যাদা রয়েছে এই বিষয়ে। আর দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে অসংখ্য কিতাব আউলিয়া ইকরামের জীবনী নিয়ে, আউলিয়া ইকরামের মর্যাদা সম্পর্কে, আউলিয়া ইকরামের কারামত সম্পর্কে প্রকাশিত করেছেন। এগুলো আমরা অধ্যয়ন করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই, আজকের বিষয় আউলিয়া ইকরামের মর্যাদা, কি দিয়ে শুরু করতে চান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি বিষয় নেওয়া হয়েছে যে মহাসমুদ্র, জি জি, কোরআনে পাকের মধ্যে এত বেশি আয়াতে মুবারাকা রয়েছে সুবহানাল্লাহ এই বিষয়ের জন্য। তো আমি শুরুতেই আসলে যারা প্রকৃত মুমিন মুসলমান, নামাজি মুসলমান, তো আমরা যারা বিশেষ করে নামাজ পড়ে, তো ওই সকল মুসলমানেরা যদি আমরা দেখি যে মর্যাদা সম্পর্কে যদি আমরা জানতে চাই যে মর্যাদা কেমন, তো দেখব যে প্রতিদিন প্রতিটি মুমিন মুসলমান অন্তত পক্ষে কমপক্ষে হলো 29 বার যে আয়াতে মুবারাকাটা পাঠ করে। আর এই আয়াতে মুবারাকাই স্বীকৃতি আমি দিয়ে দিচ্ছি, আমার অজান্তে, হয়তো আমি অর্থ জানছি না, কিন্তু আল্লাহ পাকের এই আয়াতে কারিমা যা কমপক্ষে হলো 29 বার প্রতিটি মুসলমান পাঠ করে। কিভাবে সেটা? আমরা ফরজ নামাজ যে পড়ি,
17 রাকাত। আর 17 রাকাতে যে সূরাটি পাঠ করা হয় সেটা হলো সূরাতুল ফাতিহা। আর মুসলমানেরা অবশ্যই নামাজ যখন পড়ে সুন্নাত নামাজ পড়ে, আর সুন্নতে মুআক্কাদা যে রয়েছে 12 রাকাত রয়েছে। তো 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যেটা অবশ্যই পড়তে হবে, আর সবাই পড়ে থাকে মুসলমানেরা। তো এখানে 12 আর 17 যদি আমি হিসেব করি তাহলে 29 বার সর্বনিম্ন প্রতিটি মুসলমান সূরা ফাতিহা পাঠ করে। আর সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে যে আয়াতে মুবারাকা পাঠ করে, আর সেইটা দিয়ে আমি আজকে শুরু করতে চাচ্ছি, যেটার মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে চাচ্ছি আল্লাহ আমাকে তাদের মতো বা তাদের পথে পরিচালিত করো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে কানজুল ঈমান থেকে অনুবাদ, যে আমাকে সরল ও সঠিক পথে পরিচালিত করো, তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা এখানে আমাদের থেকে বলাচ্ছেন, অর্থাৎ আমরা আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ তুমি আমাদেরকে তাদেরই পথে পরিচালিত করো যাদের উপর তোমার অনুগ্রহ রয়েছে। এখন এর থেকে আমরা কিভাবে বুঝলাম যে এই আয়াতে মোবারকা আউলিয়া কিরামের মর্যাদা, কাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে, এটা যদি আমি জানতে চাই তাহলে আমাদেরকে আরও একটি আয়াতে মোবারকা শুনতে হবে, যার মধ্যে এর উত্তর রয়েছে যে আউলিয়া কিরামি কি অনুগ্রহ প্রাপ্ত কিনা। তো এটা জানতে হলে আমাদেরকে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন, আর যে কেউ আল্লাহ তাআলার আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, তাহলে যাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আন'আমা আল্লাহু আলাইহিম, এখানে এই শব্দটা আমরা নিব যে আল্লাহ তাআলা বলছেন যে আন'আমা আল্লাহু আলাইহিম, যে যাদের প্রতি আল্লাহর নিয়ামত প্রদান করেছেন। আর এখানে কি বলেছেন আল্লাহ তাআলা, যে আমরা প্রতিদিন কি বলছি সূরা ফাতিহার মধ্যে, যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে তাদের পথে আমাদেরকে পরিচালিত। তুমি যাদেরকে এনাম দিয়েছো, পুরস্কার প্রাপ্ত করেছো, নিয়ামত দিয়েছো, নিয়ামত পেয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। এর নিয়ামতে আবার আপনি নিয়ামত যারা পেয়েছে প্রাপ্ত গণ কারা, আল্লাহ তাআলা বলেছেন মিনান নাবিয়্যিনা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহগণ। সুবহানাল্লাহ। সালেহগণই আউলিয়া কিরাম বা আমরা যাদেরকে ওলি বলে থাকি। তো তারা হলেন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা, যেটা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তো আমরা আল্লাহর কাছে এটা কত বড় মর্যাদা যে আমি প্রতিদিন নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমি কোনো এক সম্প্রদায়ের কথা বলছি যে আল্লাহ আমাকে তাদের মতো করে দাও, তাদের পথে পরিচালিত করো। কত বড় মর্যাদা তাদের। এই একটি আয়াতে মোবারকা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে, সুবহানাল্লাহ, এর যে গুরুত্ব কত, এর মহান মর্যাদা কত, এটা আমরা অনুধাবন করতে পারব। আল্লাহর যে ওলিরা রয়েছেন বা আউলিয়া কেরাম যারা রয়েছেন, আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করেছেন, যাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে ক্ষমা করে দিয়ে আপন বানিয়ে নিয়েছেন, প্রিয় বানিয়ে নিয়েছেন, ওই সকল আউলিয়া কেরামের যে মর্যাদা রয়েছে। কখনো গাউসে পাকের ব্যাপারে শুনি আমরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন যে আল্লাহ তাআলা আমার চোখকে এত ক্ষমতা দান করেছেন যে পুরো পৃথিবীটা আমার হাতের তালুতে সরিষার দানার মতো আমি দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমতা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন। আবার আউলিয়া কেরাম সম্পর্কে শুনি আমরা, একজন আল্লাহর ওলি একই দিনে অসংখ্য মুরিদের ঘরে ইফতারি করছে তার কারণ আল্লাহ তাআলা এই ক্ষমতা তাকে দান করেছে। অসংখ্য আউলিয়া কেরামের ব্যাপারে আপনি যদি তাদের জীবনী অধ্যয়ন করেন, তাদের কারামত অধ্যয়ন করেন এবং তাদের যে জীবন এক ব্যবস্থা ছিল যদি অধ্যয়ন করেন, তবে দেখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কেমন মর্যাদাশীল বানিয়েছেন, কেমন মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তো আমাদের উচিত এই সকল ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করে
তাদের পথে আমাদের চলা। কেননা নামাজের মধ্যে তো বলি, আল্লাহ তুমি তাদের পথে চালাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, তাদের পথে আমাদেরকে চালাও। আমাদেরকে ওই পথে চলতে হলে তাদের পথ কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এটাই হলো আল্লাহ ওয়ালাদের পথ। আর এই পথে আমাদেরকে চলে, তাদেরকে অনুসরণ করে আমাদের জীবনটাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোবারক, আমাদের সুন্নাতের পথে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। তবে ইনশাআল্লাহ তাআলা নাজাতের পথ আমরা পাবো। একটা হলো দাবি করা আউলিয়া কেরামকে ভালোবাসি এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাতকে ভালোবাসি। আরেকটা হলো অনুসরণ করা, বাস্তবায়ন করা। একটা হলো মানা, আর একটা হলো কাজে কর্মে সেটাকে ফুটে তুলে ধরা যে হ্যাঁ আমার মধ্যে এই আমলটা আছে। দুইটা দিক এখানে রয়েছে। আউলিয়া কেরামের মর্যাদা বোঝার জন্য, তাদের শান মর্যাদা একে তো মাদানী চ্যানেল বয়ান করছে সবসময় আলহামদুলিল্লাহ, মাকতাবাতুল মদিনা কিতাব দিচ্ছে, আমারও আগ্রহ থাকতে হবে যে আমি কতটুকু গ্রহণ করতে পারলাম। জুনায়েদ ভাই, দুই একটা কল শুনি দর্শকের, এবার নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি দিনাজপুর থাকি, আমার নাম মোক্তার। আপনার চ্যানেলটা আমার খুব ভালো লাগে এবং আমার পরিবার সবাই দেখে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সব পরিবারই দেখবে ইনশাআল্লাহ তাআলা, দেখতে হবে। কেননা কিছু জানতে হলে, কিছু শিখতে হলে মাদানী চ্যানেলের কোনো আপনার না দেখে কি করার আছে? আর কিছু শিখতে হলে এখন বাস ঘরে মাদানী চ্যানেল আছে, দেখবো, আমরা দেখতে থাকবো। আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল দেন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি একটা গজল শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবুল হাসান আব্দুল্লাহ, তেরোখাদা থানা, জেলা খুলনা। আপনাদের মাদানী চ্যানেল আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। ঈমান এবং আমলের কথাবার্তারা বলে, আমি দেখি, আমি ভক্ত। আপনাদের দোয়া কামনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসানি দান করুক, সহজ করে দিক আপনার পথ চলা। আলোচনা শুনছিলাম আউলিয়া কেরামের মর্যাদা। জুনায়েদ ভাই আমাদেরকে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন। অনুরোধের গুলো পরে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর আবার ফিরবো আজকের আলোচনায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, করাও ডেকে পান প্রেমের শরবত, করাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, জালাও মোর বুকে
না মদিনায় মুরে শাহাদাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত ইমাম আহমদ রাজা রুসিলায় ইমাম আহমদ রাজা রুসিলায় আমার মুর্শিদ জিয়া রুসিলায় ইমাম আহমদ রাজা রুসিলায় আমার মুর্শিদ জিয়া রুসিলায় দাফন যেন হই বাকি এ জান্নাত দাফন যেন হই বাকি এ জান্নাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দাও না ইজাজত আগ মদিনায় যাবার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত আমায় তুমি দাও এমন প্রতিভা আমায় তুমি দাও এমন প্রতিভা নেকির দাওয়াত যেন দেই সর্বদা চরিত্র আমার হয় যেন সৎ চরিত্র আমার হয় যেন সৎ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই করে দিক আমাদের জীবনটাকে নেকির দাওয়াত দেওয়ার আর সুন্নতের উপরে আমল করার সেই মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিক। আউলিয়া কেরামের যে মর্যাদার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আউলিয়া কেরামের গুরুত্ব বোঝাতে গিয়ে আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, আউলিয়া কেরাম আমাদের সমাজের মধ্যে বা আমাদের দেশের মধ্যে মুসলিম উম্মার মধ্যে এক পার্সোনালিটি, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কত সুন্দর আয়াতে কারিমে ইরশাদ করছেন না, যে যারা আমার অলির সাথে দুশ্মনী করলো বা শত্রুতা পোষণ করলো আমি তাদের সাথে হাদিসে কুদসি আল্লাহ ইরশাদ করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে বলছেন, তো আমি তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করলাম। তো এই যে হাদিসে কুদসি আমরা বারবার শুনি, আর কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আউলিয়া কেরামের উদাহরণ, আউলিয়া কেরামের তুলনা, আউলিয়া কেরামের শান ও মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা বাকারার যদি এই ঘটনা দেখি, সূরা বাকারা যেটা রয়েছে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা না, এই জমানার ঘটনা না, আমার নবীর যুগের ঘটনা না, এর আগের যুগ পূর্ববর্তী। তো কোরআনে পাকের মধ্যে যদি আমরা দেখি মিরাজ ভাই, তো এত হাজার আয়াতের মধ্যে শরিয়তের বিধিবিধান অল্প সংখ্যক আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে 500-550 মতো না, বাকি আয়াতে কারিমা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আসার আগের এবং পূর্বের হ্যাঁ কিছু এমন কিছু ঘটনাকে কেন্দ্র করে আয়াতে কারিমা সূরা নাজিল হয়েছে। তো আমরা কোরআনকে যদি পড়ি, অধ্যয়ন করি, তবে বোঝা যাবে যে আউলিয়া কেরামের শান মর্যাদা কেমন রয়েছে। যে আরো কিছু মাদানী ফুল, জি আপনি বলছিলেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি
নিজের চোখ এমন ছিল, মোবারক এমন ছিল যে উনি হাতের তালুতে বলেছেন যে পৃথিবী উনি দেখতে পান। আসলে উনি এটাও বলেছেন যে নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, যে আমি আল্লাহ তাআলা সকল শহরকে দেখে নিয়েছি, শুধু দুনিয়া না, পৃথিবীতে উনি বলেছেন যে হাতের মধ্যে দেখি। উনি প্রতিটা শহর, অর্থাৎ জামান মানে আপনার আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে এর মধ্যে আমরা যদি বলি বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতেছে আস্তে আস্তে করে, যেটা একটা সময় ছিল না, তাদের ধারণায় ছিল না। তো ওই যে আল্লাহ তাআলা কত গ্রহ নক্ষত্র রয়েছে, প্রতিটা গ্রহ নক্ষত্র উনি দেখে নিয়েছেন। তো এই কথা যখন মানুষকে বলা হবে, যারা বিরুদ্ধবাদী রয়েছে তারা হয়তো তাদের মর্যাদা সম্পর্কে অজ্ঞ রয়েছে, তারা এই বিষয় নিয়ে কথা বলতে পারে, তাদের জন্য এই হাদিসে মোবারকাই যথেষ্ট, যা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ তাআলার নূর দ্বারা দেখেন। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার নূর দ্বারা দেখে তার জন্য আসমানের গ্রহ দেখা এটা কোনো বিষয় হওয়ার কথা না। তো এতটুকু যাদের চিন্তা করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারাই নিঃসন্দেহে এটা বুঝবে। যেমন যদি আরও একটু আমরা দেখি যে বুখারী শরীফের মধ্যে যে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ তাআলা এখানে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই, অর্থাৎ কান হয়ে যায়, যা দ্বারা সে শোনে, আমি তার চোখ হয়ে যায়, যা তারা সে দেখে। এটা লম্বা হাদিস, তার হাত হয়ে যায়, তার পা হয়ে যায়। আমার আজকের বিষয় হলো, আপনি বলেছিলেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমি দুনিয়া দেখতেছি। তো যেহেতু যারা এটা ধারণা করে যে কিভাবে তারা দেখে, তো যারা এই হাদিসে মোবারকা যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ বলতেছেন আমি তার চোখ হয়ে যায়, যা তারা সে দেখে, অর্থাৎ তার চোখ পরিচালিত হয় আল্লাহ তাআলার হুকুমে। তো আল্লাহ তাআলার হুকুমে যে চোখ পরিচালিত হয় সেটা তার কাছে কি অদৃশ্য রয়েছে, নিঃসন্দেহে এই মর্যাদা আউলিয়া কেরামের রয়েছে। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সকল ওলিদের ওলি, তো নিঃসন্দেহে তার মর্যাদা শান্ত রয়েছেই, ভিন্ন ব্যাপার এটা। আমরা আউলিয়া কেরাম সম্পর্কে শুনছিলাম। তো আউলিয়া এবং ওলি এই দুটি শব্দ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ব্যবহার করেছেন। আর অলির বহু বচন হলো আউলিয়া। অনেকে এটা মিলিয়ে ফেলতে পারেন, অলি কি আবার আউলিয়া কি। তো অলির বহু বচন আউলিয়া, যার অর্থ এরকম হয় যেটা অভিভাবক বা বন্ধু, অথবা যে আমাকে পথ প্রদর্শন করবেন, পথ প্রদর্শক। আমি যে কোনো শব্দ এখান থেকে নিতে পারি যার অর্থ একই দাঁড়াবে। তো আউলিয়ার গ্রামের ব্যাপারে হযরত সাইয়্যিদুনা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, যিনি ওলি হবেন তার মধ্যে আল্লাহ তাআলার সুস্পষ্ট নূর দেখা যাবে। আর এই নূর তারাই দেখতে পারবেন যাদের দিল স্বচ্ছ রয়েছে। এখন আউলিয়া কেরামের আসলে যে জিনিসটা সবচেয়ে ভালো হয়, এটা নকলও সবচেয়ে বেশি বাজারে পাওয়া যায়। আচ্ছা, তো যেটা ভালো চলে মার্কেটে, এটার কপিও বেশি হয়। যে যারা নকল দেখে বলেন সকল আউলিয়া কেরামের মর্যাদা নেই, তারা ভুলের স্বর্গে রয়েছেন। কারণ কোরআনে হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা যেটা এখানে বলেছেন যে যারা আল্লাহ তাআলার ওলি হবেন তাদের মধ্যে আল্লাহ তাআলার স্পষ্ট নূর থাকবে। আর এই নূর কারা দেখবে? যাদের দিল স্বচ্ছ রয়েছে। তো নিঃসন্দেহে অন্তর্দৃষ্টি যাদের খোলা রয়েছে, জি জি, দিল স্বচ্ছ না থাকলে সে তো এই নূর দেখতে পাবে না। তো সে তো ওই ভেজাল যারা রয়েছে, যে নামে আউলিয়া রয়েছে, তাদের সাথে মিলিয়ে নিবে। আসলে তারা তো আউলিয়াই না, তারা তো আউলিয়াই না। নামে বলি আর ধোকাবাজ বলি বা ফিতনাবাজ বলি, তারা আউলিয়াই না, কখনো আল্লাহর প্রিয় হতেই পারেনি তারা। আর কিভাবেই বা হবে? সঠিক আকীদা তার না আছে তাদের মধ্যে, না আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যা রয়েছে কোরআনে পাকের মধ্যে সেটা 100% মানতে পারছে। একটা ধোকার দুনিয়া ওটা। আউলিয়া কেরাম হওয়া এতটাই সহজ নয়। আবার আল্লাহ তাআলা এত কঠিনও করেননি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, তাই না? আল্লাহর বন্ধু হওয়ার জন্য এত কঠিনও করেন নাই। আবার ভুল আকীদা নিয়ে ওলি হওয়াটা তো সহজও না, বিষয়টা জি সম্ভবই না। তো এই কারণে ভুল যে রয়েছে বা ধোকাবাজ যে রয়েছে তাদের কথা
কানে নেওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে না। আউলিয়া একরাম হক রয়েছে যারা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করেছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে এই আকীদা রেখে যারা আউলিয়া হয়েছেন তাদেরকেই মানতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু এখান থেকে সরে গিয়ে ভুল আকীদা পোষণ করে যদি কেউ অলি দাবি করে, অনেক মানুষ করছে, দাড়ি নাই কিন্তু অলি দাবি করছে, ফরজ ছুটে যায়, ফরজ তরক করে, জাহিরিভাবে সে ফাসিক, জাহিরিভাবে সে বাহ্যিকভাবে সে ফাসিক, তারপরেও অলি দাবি করছে। আর এমন এমন কথা শোনাচ্ছে যা আপনি চিন্তাও করতে পারবেন না। হয়তো কিছু কিতাব অধ্যয়ন করে বা কিছু মানুষের পরামর্শ নিয়ে এরপরে সে এই কথাগুলো বলছে, কাজগুলো করছে, কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিতে মনে হবে অনেক জ্ঞানী কথা বলছে। একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার না, সে যদি 2-4 বছর কোনো ইঞ্জিনিয়ারের সাথে থাকে, কিছু কোয়ালিটি তো তার মধ্যে চলে আসবে। এরপরে ওই ইঞ্জিনিয়ার, আসল ইঞ্জিনিয়ার যে, তার থেকে পৃথক হয়ে যদি সে ওই অবাস্তব কথাগুলো যা সাধারণ মানুষের মধ্যে নেই, ওই কথাগুলো ওই অ্যাসিস্ট্যান্ট যে ছিল ইঞ্জিনিয়ার, সে যদি সাধারণ মানুষের সামনে বলা শুরু করে যে এটা এভাবে হবে, এটা এভাবে করতে হবে, যুক্তি দেখাবে, এ করবে, সাধারণ মানুষ মনে করবে হ্যাঁ ঠিকই তো আছে। কি বলবে? হ্যাঁ ভালো কথাই তো বলছে সে, ঠিক বলছে সে, এগুলো তো আমরা জানতাম না, এগুলোই তো সে বলছে, এমন কথা তো আগে কখনো শুনিনি, একজন ইঞ্জিনিয়ারই পারে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরতে, সাধারণ মানুষ আর কি বলবে, এটাই বলবে। তো এমনটা যেন আমরা মেনেই না নেই, অর্থাৎ ধোকার মধ্যে যেন আমরা না পড়ি, আমরা ধোকাবাজদের হাত থেকে, প্রতারণা থেকে যেন নিজেকে বাঁচাতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা রয়েছেন, আউলিয়া একরাম যারা রয়েছেন, তারা হক এবং তাদের মর্যাদাও রয়েছে, তাদের শানও রয়েছে, তাদেরকে অনুসরণ করতে পারলে আমার জীবনটাও আশা রাখি সুন্দরভাবে। 2টা কল নেই দর্শকের, ইনশাআল্লাহ তাআলা, যে দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম শাহ আলম, আমি হবিগঞ্জ থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানটা দেখতেছি, তবে আমি আপনাদের কাছ থেকে একটা নাতের রাসূল শুনতে চাই, মদিনায় যাওয়ার যাওয়ার জায়গা, নাতটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা, মাত্রই শোনালাম আপনাদেরকে, হয়তো বা নাতটা শোনার আগেই আপনি কল দিয়েছেন, না হয়তো ভালো করে শুনেন নাই, না হয়তো নাত শোনার পরে আপনি নাতের সময় ছিলেন না চ্যানেলের সামনে, যাই হোক মাত্র শুনিয়েছি। পরবর্তী কল দেন। আমি গাজীপুর থেকে। আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমি সব সময় দেখি, পরিবারের সবাই দেখে, ওনাদের কাছেও ভালো লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আপনি গাজীপুর থেকে আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আরিফ। কিশোর ডিস্ট্রিক্ট প্রিয়, আপনাদের মাদানী চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং প্রতিদিন আমি মাদানী চ্যানেল দেখি। আপনাদের একটা নাট শোনার জন্য আর টেহা নাই, পয়সা নাই, এই নাটটি শুনতে চাইছি। আচ্ছা আচ্ছা, দেখা যাক, অনেকবারই শুনতে চান আপনারা, অনেকেই শুনতে চান, এমন কোনো দর্শক নেই এই কালামটা শুনতে চায় না, সবার মুখে শুনি হ্যাঁ এটা শোনান, এই কালামটাই, যাক দেখা যাক, শোনাতে চেষ্টা করো। পরবর্তী কল দেন। আমি খাগড়াছড়ি থেকে বলছিলাম, আমার নাম আয়েম আলম। আপনাদের মাদানী চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, একটা নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আহা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মদিনার জিয়ারত করার সে তৌফিক আমাদেরকে দান করুক। জুনায়েদ ভাই, কিছু অনুরোধ ছিল কালামের, এগুলো শুনিয়ে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হাত যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হাত যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হয় ফাকির মতো উড়াল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। সোনার মদিনায় হতে যাইও, সোনার মদিনায় হতে যাইও, হতে যাই নবী
নবীর রওজায় সালাম দিও হদ্দে যাই নবীর রওজায় সালাম দিও নবীর রওজায় সালাম দিলে নবীর রওজায় সালাম দিলে নবীর রওজায় সালাম দিলে মনত শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আই যদি হইতাম আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা চাই থাকতাম মদিনা মনোয়ারা চাই থাকতাম মদিনা মনোয়ারা মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতাম পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি আই হাকি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনা যাইতাম আই ঘুরি ঘুরি মদিনা যাইতাম আই ঘুরি ঘুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা মনে হাত যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হাত যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় ফাকির মতো উড়াল মারতা আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জন্নতের বাগান তোমায় নবী বলেছেন হাকে শিফার অধিকারী তোমায় করেছেন জন্নতের বাগান তোমায় নবী বলেছেন হাকে শিফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাবা গেছে মা গেছে, বাবা গেছে মা গেছে, কেউ তো ফিরে আসলো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নিয়ে যাওয়ার, আখিরাতের প্রস্তুতি নেওয়ার সাথে আমল নিয়ে যাওয়ার কবরে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আলোচনা শুনছিলাম আমরা আউলিয়া একরামের মর্যাদা। মিরাজ ভাই সময়ও আজকে আমাদের শহর, আরও কিছু মাদানী ফুল। জি, আপনি বলছিলেন যে আউলিয়া কেরামের অনুসরণ করলে আমাদেরই লাভ রয়েছে। জি জি জি। আল্লাহ তাআলাও বলেছেন যে, নির্দেশ দিয়েছেন তোমরা তাদের অনুসরণ করো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যা সূরাতুল নিসা 59 নম্বর আয়াতে রয়েছে যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইরশাদ হচ্ছে, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। এখানে উলিল আমর দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, একই সাথে আরো একটি শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এটা যদি আমরা জানতে চাই তাহলে তাফসিরে খাজিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর করা তাফসির যেখানে লিপিবদ্ধ করা হয়েছে, রইসুল মুফাসসিরিন সকলেই জানি আমরা। জি, তিনি বলেন যে এই উলিল আমর দ্বারা অর্থ হলো ফোকাহা ও মুস্তাহিদগণ। এদের আবার 7টি স্তর রয়েছে। আচ্ছা, তো এর মধ্যে উলামা যারা রয়েছে তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। এই তাফসির করতে গিয়ে তিনি আরো একটি আয়াতে মুবারাকা নিয়ে এসেছেন, যার অর্থ এমন যে উলামা গণই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন, বেশি ভয় করেন। আর এই উলামাগণ যা তাফসিরে কবিরের মধ্যেও রয়েছে, যারা আল্লাহকে ভয় করে তারাই আলিম। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে যারা আল্লাহকে ভয় করে তারাই আলিম। আবার আল্লাহ কোরআনে পাকে বলতে কি বললেন? উলামা গণই আল্লাহকে বেশি ভয় করে। তো এরা কারা? আমরা অন্য একটি আয়াতে মুবারাকা যা রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সাবধান, তারা আল্লাহর বন্ধু, না তাদের কোনো ভীতি আছে, না তারা চিন্তাগ্রস্ত হবে। সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, সুবহানাল্লাহ, তারা কখনো চিন্তাগ্রস্তও হবে না। পার্থিব আর তারাই ঈমান এনেছে ও আল্লাহকে ভয় করে বা তাকওয়াশীল, তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তারাই আল্লাহকে ভয় করে এবং তারা তাকওয়াশীল। এরা কারা? এরা আল্লাহর ওলিগণ, তাদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তাগ্রস্ত হবে না। আমরা এখান থেকে এই আয়াতে মোবারকা থেকে স্পষ্ট বুঝে নিলাম যে কারা উলামা আর কারা আল্লাহকে ভয় করে। নিঃসন্দেহে তারা হলেন আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। আর ওই উলামার কথাই আল্লাহ বলেছেন যে উলামাগণই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তো এখানে স্পষ্টভাবে আউলিয়া কেরামের মর্যাদা এখানে আমাদের সুস্পষ্ট রয়েছে এবং তাদেরকেই আল্লাহ অনুসরণ করতে বলেছেন এবং তাদেরকে উলিল আমর বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন,
এরপরে যদি আমরা বিভিন্ন সাইড থেকে যদি আয়াতে কারিমেগুলো দেখা হয় না, আউলিয়া একরাম বা মুত্তাকি যারা, তাদের ব্যাপারে কি ইরশাদ করে সূরা বাকারার মধ্যে শুরুতেই যে বলেছেন, এই কোরআন কাদের জন্য বলেছেন? আল্লাহ মুত্তাকিদের জন্য। হ্যাঁ, মুত্তাকিন কারা? আল্লাহর বন্ধুরা। আল্লাহর বন্ধু কারা? যারা আউলিয়া একরাম তারা। আউলিয়া একরাম কারা হয়? আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই, আর তারাই আলিম বলা হয়েছে। মজার কথাই এগুলো চলে আসে যখন আউলিয়া একরামের মর্যাদা, শান সম্পর্কে, তাদের কারামত সম্পর্কে আলোচনা করি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আউলিয়া একরামের ব্যাপারে ইরশাদ করেছেন, অর্থাৎ আমার নবীর উম্মতের মধ্যে যারা আউলিয়া একরাম হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবে, তাদের সম্পর্কে আল্লাহ নবী কত সুন্দর হাদিসে পাক আমাদের জন্য রেখে গিয়েছেন। আচ্ছা, আউলিয়া একরামের মধ্যেও কিন্তু কিছু পদ হয়, জি, স্তর রয়েছে, যেমন আউলিয়া একরাম, এরপরে কুতুব, গাউস, এর স্তর ভিন্ন ভিন্ন স্তরও তাদের মধ্যে রয়েছে। যার যেমন স্তর, তার মর্যাদাও, তার ক্ষমতাও ওই রকমেরই আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। এখন যদি কোনো মানুষ বলে কি আমি চাইলেও কি আউলিয়া একরাম হতে পারবো, অর্থাৎ আল্লাহর ওলি হতে পারবো আমি চাইলেও, আর এটাই কিতাবের মধ্যে আসছে না মিরাজ ভাই, যে নবী রসুলদের আসার পথ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আখিরি নবী হিসাবে পাঠিয়েছেন, সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন, এরপরে কোনো নবী আসবে না। কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে যদি কারো আমল, কারো আখলাক, কারো চরিত্র সব ঠিক হয়, ভালো থাকে, এবং সে যদি আল্লাহ তাআলার ইবাদতের রিয়াজতের মধ্যে থাকে, সত্য বলে, হালাল খায়, ধীরে ধীরে ইবাদত করতে থাকে, তো আল্লাহ তাআলার বন্ধু হিসাবে, প্রিয় হিসাবে তারা। আউলিয়া একরাম হওয়ার 3টা কিতাবের মধ্যে রয়েছে, 3টা অবস্থা রয়েছে। আচ্ছা, কিভাবে আউলিয়া হওয়া যায়। সুবহানাল্লাহ। একটি হলো আল্লাহ তাআলার দয়া দানকৃত, যেমন মাতৃগর্ভ থেকে যারা ওলি হয়েছে, অসংখ্য উদাহরণ এরকম রয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা, তারা ছোটবেলা থেকে মায়ের গর্ভে থেকে ওলি হিসাবে দুনিয়াতে আসছে। দ্বিতীয় নাম্বার হলো সোহবতে দানকৃত, যেমন কোন আউলিয়া কিরামের নজর করমে কেউ আউলিয়া হয়ে যায়, যেমন গাউসে পাকের দরবারে এক চোর আউলিয়া হয়ে গেছে, হাজার হাজার। মানে ওনার এই যে প্রসিদ্ধ ঘটনা, যেটা যে চুরি করতে ঢুকেছে সে আউলিয়া হয়ে বের হয়েছে। রাবেয়া বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহা, ওনার একটি ঘটনা এরকম রয়েছে যে এক চুরি করতে ঢুকেছে, সে আউলিয়া হয়ে বের হয়েছে। তো এটা হলো নজর করমে। আর তৃতীয় অবস্থা যেটা, সেটা হলো আল্লাহ তাআলার আনুগত্য করতে 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 একসময় আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেন। তো এটার কথা আপনি বলছিলেন যে আউলিয়া কিরাম কিভাবে হওয়া যায়, 3 অবস্থা রয়েছে, এই 3 রকম ভাবে আউলিয়া কিরাম হওয়া যায়। জি জি, মাশাআল্লাহ। তো তিনটা উদাহরণ আমাদের মিরাজ ভাই আমাদের সামনে তুলে ধরলেন যে কিভাবে আউলিয়া একরামের মর্যাদা পাওয়া যায় বা লাভ হয়। অর্থাৎ সেক্টর 3টা বলে দিলেন মিরাজ ভাই, যে এভাবে মায়ের গর্ভ থেকে বা কারো সোহবতে বা আমল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি রাজি করার মাধ্যমে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সর্বক্ষণ নিজে এবং তার ভক্তবৃন্দ, মুরিদ যারা আছে সবাইকে এটাই বলেন যে আউলিয়া একরামকে সম্মান করো, মর্যাদা দাও, তাদেরকে ভালোবাসো। তার কারণ হলো গিয়ে, যদি কোনো ব্যক্তি মিরাজ ভাই আউলিয়া একরামের সামনে বেয়াদবি করে, তো তার দুনিয়াও যাবে আর আখেরাতও যাবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে আউলিয়া একরামকে সম্মান করার কথা বলেছেন, তাদেরকে মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা, সেখানে আমরা তাদের সামনে বেয়াদবি করার মতন কি আছে আমাদের কাছে? আর যদি কোনো ব্যক্তি এমনটা করে, তবে তার জন্য দুনিয়া এবং আখেরাত 2 জায়গাতেই তার জন্য অকল্যাণ রয়েছে। আর যারা আমরা দূর থেকে আউলিয়া একরামের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলি, দূর থেকে, কাছে কখনো যাইনি, দাঁড়ে দরবেশেও যাইনি আমরা, কাল দূর থেকে মানুষের মুখে শুনে আউলিয়া একরামের শানে বেয়াদবি করি। এখন বর্তমানে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা উরুস মুবারককে কেন্দ্র করে পুরো বাংলাদেশ তো আছেই, পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ খাজা গরিবে নওয়াজ, এখন যেই দিনগুলো চলছে, এর মধ্যে বেশিরভাগ প্রোগ্রাম যে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন মাহফিল যে হয়, এগুলোর নাম খাজা গরিবে নওয়াজের উরুস মোবারককে কেন্দ্র করে। এভাবে ব্যানার, পোস্টার দেখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামের কথা বলছি আমি। আর এটা তো বাংলাদেশের এক কালচার কি, যখনই কোনো বুজুর্গ ব্যক্তির উরুস মোবারক আসে, তো আমরা ব্যানারে কি লাগিয়ে দেই, হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা উরুস মোবারক উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এটা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে, আমি তো বলবো পুরো বিশ্বের মধ্যেই খাজা গরিবে নওয়াজের ভালোবাসা পোষণকারী লোক আছে,
এবং তারা যদি বাইরে না পারে ঘরে তার ফাতিহা খানি করে, উরুস মুবারক উদযাপন করে। তো এই যে আউলিয়া কেরামের মর্যাদার কথা আসে, তখন যাদের উরুস মুবারকের কথা আসে, তখন কিছু সমাজের মানুষ থাকে যাদের জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, বা ওলামা একরামের সংস্পর্শে না থাকার কারণে, বা এই বিষয়গুলো জ্ঞান অর্জন না করার কারণে তাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা, ভুল ধারণা কাজ করে। কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া। দেখেন মিরাজ ভাই, মানুষ যতই চেষ্টা করুক না কেন, আপনি বলবেন আউলিয়া কেরামের শানে বেয়াদবি করার জন্য, অর্থাৎ আউলিয়া কেরাম থেকে যেন মানুষ, সাধারণ মানুষ দূরে চলে যায়, কিতাবও লিখেছে, এরপরে ওয়াজ নসিহতও করে, মানুষকে বুঝায়। আল্লাহ তাআলার পানা মিডিয়াতে বসেও আউলিয়া কেরামের শানে বেয়াদবি করতেছে, গুস্তাকি করতেছে। দর্শক, আপনাদের কাছে বিচার, তারপরেও কি আমার খাজা গরিবে নেওয়াজের ভালোবাসা মানুষের অন্তর থেকে সরাতে পারছে কেউ? কিভাবে কমবে? কিভাবে কমবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে জিবরাইল, অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীকে ডেকে বলেন যে এই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। আর যখন এই কথা প্রচার হয়ে যায় তখন জমিনবাসীও তাকে ভালোবাসে। তো কেন খাজা গরিবে নওয়াজকে মানুষ ভালোবাসবে না? সারা পৃথিবীর মানুষ, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। এটাই বলার ছিল আমার, যে আপনি ভদ্রলোক, আপনাকে বলছি, আপনি যতই চেষ্টা করেন না কেন আউলিয়া কেরামের ভালোবাসা সাধারণ মানুষের অন্তর থেকে দূর করার জন্য অনেক চেষ্টা তো করছেন, এবার একটু থামেন। সত্যি বলছি, অনেক চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়াতে আপনি কম লেখেন নাই, মিডিয়াতে বসে কম বলেন নাই, লেখালেখির মাধ্যমে কম করেন নাই, পাবলিক প্লেসে ওয়াজ নসিহত করতে গিয়ে কম করেন নাই, কিন্তু পারছেন কি আউলিয়া কেরামের ভালোবাসা সাধারণ মানুষের অন্তর থেকে মুছে দিতে? না পারেন নেই, আর পারবেনও না। কারণ হলো ওই আউলিয়া কেরামের ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ দান করেছেন, আর যেভাবে করে আল্লাহ তাআলা মানুষের অন্তরে দান করেছেন, মানুষ, সাধারণ মানুষ ভালোবাসছে আর ভালোবেসেই যাবে। তো আমাদের ক্ষতি, আমরা যারা এই কাজগুলো করছি, আমাদের ক্ষতিগুলো, আমাদের দুনিয়াও নষ্ট হচ্ছে আর আখেরাত নষ্ট হবেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দুই একটা মেসেজ ছিল আপনাদের জন্য, যারা আমরা এমন ধরনের মানুষের কথা শুনি আর যারা আমরা বলি, দুই পক্ষ লোককে বললাম, যারা আমরা বলি আমরাও একটু এবার ব্রেক নেই, ভালোবাসতে শিখি। আর যারা শুনি আমরা শোনাটাও বন্ধ করে দিই। আলা হযরতের ফতোয়া এটা, সাধারণ মানুষ যখন এমন কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি বা এমন কিছু কথা বলে, তো সাধারণ মানুষ যেন সেই কথাগুলো না শোনে, এটা শোনা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আবারও রহমতপূর্ণ প্রভাতে এই অনুষ্ঠানে উপস্থিত হব। নতুন আরেকটি বিষয় থাকবে আলোচনার জন্য, ততক্ষণ সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। শত পাপের বোঝা আমার, তবু উম্মত আমি তোমার, আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না। মদনী মদিনে
হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमअ बज़ में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम मुतक़ा वन्ना का गौसे आज़म इमाम मुतक़ा वन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़ में हिदायत पे लाखों सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার